আজকের মিস্টার বিশ্বাসের আর সৌম্যর টিফিন গোবিন্দভোগের খিচুড়ি আর বাঁধাকপি, এই দুজনের টিফিন প্যাক হচ্ছে এখন। আর একজন এখানে ছোটাছুটি করে জল ভরছে। লাল রঙের কোন টুপিটার কথা বলছিস? ও, ওইটা বের করা হয়নি তো আজকে। ঠিক আছে, এবার বের করে রাখবো। তো পুরো মনে হচ্ছে কি বলতো, ওই যে রক ব্যান্ডের গান গায় না, ওইরকম গান গাইতে যাচ্ছিস, জায়গায় জায়গায় ওই মাচা করে বেড়াস। কি চেহারা হয়েছে! এটা পড়াশুনোর জন্য না শীতের জন্য কেউ বুঝতে পারছে না। একদিন সুটেড বুটেড, আর একদিন মনে হচ্ছে দেখে 6 মাস মাথায় তেল পড়েনি, ক্রিম পড়েনি। সাবধানে যাবি, ঠিক আছে? টাইম মতো খেয়ে নিবি, ম্যাগি তো নিলি না। টাটা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, রান্না নেই আজকে শনিবার, কি আনন্দ আকাশে বাতাসে। টাটা বাবা। টাটা। पानी से नहाना चाहिए। नहाया क्या? हमको छुट्टी, हमको छुट्टी। শান্তু বেরোয়নি, ও এটা শান্ত বল, বলছে শান্তু ছুটি। হ্যালো, টাটা। এই যে এখন যাচ্ছে টান করে। কি হলো কি হলো, বাবা তো চলে গেল। আর আজকে আমাদের বাড়িতে কে আসবে? কে আসবে আজকে আমাদের বাড়ি? বাবি। হ্যাঁ, কালকে তুমি জুয়ে যাবে। বাবির ফোন নেবে, সেটা বেশি আনন্দের। তাহলে সকলকে একটু আমার ফ্রেন্ডসদের গুড মর্নিং বলে দাও। দেখো দিদিয়া মেসেজ করেছে, শোনো। মোবাইল দেখছিলাম। দিদিয়াকে গুড মর্নিং বলো। গুড মর্নিং দিদি। কাকে ফোন করছিস? বাবিকে। হ্যাঁ, আচ্ছা, কালকে সকাল থেকে তো উঠতে হবে, কালকে একটু সিরিয়াস ভেবে অ্যানিমেল দেখতে যেতে হবে। হ্যাঁ তুমি তো রাত্রি আসবে। হ্যাঁ, আমি রাত্রিরে যাবো, আমি তো যাবো রাত্রিরে। কালকে সকালে তো তুমি আর আমি একটুখানি বেড়াতে যাবো, দিদি আসবে ওখান থেকে, আমরা একটুখানি অ্যানিমেল দেখতে যাবো চিড়িয়াখানা। তুমি যাবে তো? কি আসবে? তারপরে আমরা ওখানে ঘুরবো, কত কিছু খাবো। পিটি আসবে, পিটি তাই তো? পিটি আসবে। দিদি জিজ্ঞাসা করা যাবে নাকি, ঠিক আসবে না? पांतु सोना, হ্যাঁ ये पांतु सोना। হ্যাঁ এবার তুই কাল চিড়িয়াখানায় যাবি? হ্যাঁ। বাবা, কত টাইগার, লায়ন, টিয়ার, জিব্রা, জিরাফ সব দেখবি? পান্তু ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। মিস্টার বিশ্বাস অফিস চলে গেছেন, আর এখন তো সৌম্যও চলে গেছে। আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকে প্রচণ্ড আনন্দের একটা দিন। কারণ হচ্ছে আজকে আমার রান্নাবান্না অনেক কম। আজকে আমি ইউজুয়ালি আমার যে সমস্ত কাজগুলো করতে ভালো লাগে সেটা করি। বাড়িঘর পরিষ্কার, রোজকার দিন তো রান্না থাকেই। আজকে একটা দিন রান্নাটা কম করে বাড়িঘর টাড়িঘরগুলো ক্লিন করি, একটু বেশি করে বড়ি দিই। কারণ এটা আমার একটা রিল্যাক্সেশনের জায়গায় পরিণত হয়েছে। আমার রিসেন্ট ক্রেজ বলতে পারো বড়ি নিয়ে। ভীষণ ভীষণ অ্যাডিক্টেড হয়ে গেছি। এটা যে কী নেশার জিনিস কি বলবো তোমাদের।
আর সকলেই দেখছি প্রচণ্ড পছন্দ করছে। বাড়ির জিনিস, হাতে তৈরি জিনিস, খাঁটি জিনিস কেনা পছন্দ করে। তবে এইসব জিনিস প্রচণ্ড কস্টলি হয়ে যায়, তাই না? তাই এই মুহূর্তে ব্যবসার কোনো চিন্তাভাবনা নেই। দিদি যদিও বলছে বারবার, এই জিনিয়া ব্যবসা করো ব্যবসা করো, এই 1 কিলো বড়ি 450-500 টাকা দাম হয়ে যাবে এইরকম বল। তবে সত্যি বলতে কি, নিয়ার ফিউচারে আমার এসব নিয়ে কোনো রকম প্ল্যানিং নেই, কারণ এই জিনিসটা আমি এই মার্চ মাস অবধি করতে পারবো। তারপর এপ্রিল মাস থেকে কতটা পসিবল হবে জানি না, কারণ সেন্ট লুকের সেশন শুরু হয় এপ্রিল থেকে। তো তখন আর পারবো কি না জানি না, কারণ তখন সকালে স্কুল অনেক কিছু থাকবে ভীষণ। তো চলো সৌর্যকে একটু কমপ্লেন খাইয়ে দিয়ে আমি ছাতে টাতে যাই, গিয়ে বড়ি টড়িগুলো দিয়ে নিই। এখানে দাঁড়িয়ে ব্লগ করা এখন খুব চাপের ব্যাপার, রাস্তার ধরে বাড়ি তো। কমপ্লেন আর গুড ডে বিস্কুট, এটা হচ্ছে এখনকার খাবার। চকলেট কমপ্লেন আর গুড ডে বিস্কুট। রাজু 3 কিলো আলু দাও, আলু মনে ছিল না। কতগুলো কপি দিচ্ছিস? এইটা 7 টাকা। এই কপি কতগুলো? কোন কপি? ফুলকপি 15 টাকা। আলু দাও 3 কিলো। 10 টাকার মতো বেগুন, এই বেগুন বলছি তারি কুমড়ো, আর 10 টাকা শীষ পালং, আর 3 কিলো আলু। কত? চলো দেখে নি যে বড়ি দেওয়ার মতো হয়েছে কিনা। ফ্লোট কর ভাই, এরকম ফ্লোট করছে, তাহলে বড়ি দেওয়া যাবে। কালকে মায়ের কাছ থেকে ঘুরে আসার পরে মনে একটা আলাদাই তৃপ্তি আর আলাদাই সন্তুষ্টি পেয়েছি। সত্যি কথা বলতে কি, দেখো মাথার উপর সুপ্রিম একজন পাওয়ার রয়েছে, যিনি আমাদের সুখ দুঃখের ভার নিয়েছেন। এই কথাটা একবার মনের মধ্যে যদি গেঁথে নিতে পারো, তাহলে কিন্তু দেখবে এটা কি হচ্ছে, কেন হচ্ছে, বা এটা কেন হলো না, আমি তো এটা পাওয়ার যোগ্য নই, কেন আমি এটা পেলাম, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই নিজেদের মনের মধ্যে পেয়ে যাবে। ঠিক এখানে আমি বড়ি দিচ্ছি, কথাটা শুনতে খুবই সিম্পল লাগে, মনেই হয় এ তো মাঝে মধ্যেই দেয়, কিন্তু সেই জিনিসটা যতই তুচ্ছ হোক না কেন, যদি সেই জিনিসটা করে তোমার মন ভালো থাকে, তোমার সব কিছুর ওপরে একটা সন্তুষ্টি আসে, তাহলে সেই জিনিসটা তুমি করতেই পারো। অনেকেই হয়তো বলবে বড়ি দেওয়াটা এমন কি কাজ, টাইম বেশি থাকলে অনেকেই দেয়। ঠিক তাই, তেমনি তোমার যদি মনে হয় গান করে তোমার মনে সন্তুষ্টি আসছে বা গল্পের বই পড়ে, সেটা তোমরা অনায়াসে করতে পারো। দেখেছ কিভাবে জাম্প দিয়ে চলে গেল, এবার আবার আমাকে দেখছে। দুটো গামলা ছাদে পড়ে রয়েছে, এগুলো জল দিয়ে নিচে গিয়ে ভিজিয়ে রাখতে হবে, নইলে না বড়ি আর দেওয়ার জন্য গামলা নেই। আজকে আবার 250 ডাল ভিজাবো, কালকে আবার দিয়ে দেবো। দিদি সাইকেলে উঠেছে, দিদির সাইকেলে। ইরি বাবা, চালাও চালাও, প্যাডেল করো প্যাডেল করো প্যাডেল করো, প্যাডেল করো, পায়ে চাপ দাও, পায়ে চাপ দাও, পায়ে চাপ দাও, যাও চাপ দাও। হ্যাঁ, একবার রাইট লেগে চাপ, একবার লেফট লেগে। সামনের দিকে, আমার দিকে না, সামনের দিকে তাকাও একদম, যে এই এদিক ওদিক না, সামনের দিকে, সামনের দিকে। খুব ভালো হচ্ছে, এই তো খুব স্ট্রেট স্ট্রেট, ওর দিকে না। সোজা চলো, সোজা চলো। দেখ বাবা কোথায় যাচ্ছে, ওই সুযোগে একটু কথা হয়ে গেল। দারুণ হচ্ছে তো, একদম স্ট্রেট। দিদি ফোন করেছিল, বলছে সৌর্য কাশ্মীরি লঙ্কার রান্না খেতে পারে, তো ওই কালকে ডিমের কারি করে নিয়ে যাবে, ওই জন্য এখানেই রাখি, কি বলো? লুচি ডিমের কারি এসব নিয়ে যাবে, এটা থাক একটু। 3 থেকে 4 বার ধুলাম, তাও জল ঘোলা হয়ে যাচ্ছে, মানে কত পাউডার মেশায় তার কোনো ঠিক নেই। ঝকঝকে করে দিয়েছি কচলে কচলে ধুয়ে, তাও দেখছি জল ঘোলা। থাক, কি আর করবে, দেখেছো জল এখনো ঘোলা। চলো রান্নাঘরে তোমাদের একটু দেখাই। এই যে এখানে দুধ জ্বালিয়ে রেখেছি জাস্ট, আর একটু মাছ নুন হলুদ মাখিয়ে রাখলাম,
বিকেলে দিদি আসবে, তো তখন তো মাছের ঝোল করব। এখন একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম, এর থেকে 2 পিস আমরা ভেজে খেয়ে নেবো দুপুরে, বাকিটা ঝোল করব। আর এই সেই দিন যে বেরিয়েছে শিলনোড়া, আর আমার উঠবে না, এবার শিলনোড়া এখানেই থাকবে এবং এখানেই বারংবার ইউজ হবে। আর সব থেকে ভালো ব্যাপার হলো আজকে জল ফুটিয়ে গরম করে নিয়েছি, আজকে সৌর্যকে শ্যাম্পু করাবো। কালকে তো চিড়িয়াখানা যাবে, তো ওই জন্য শ্যাম্পু করাবো। যেহেতু চিড়িয়াখানায় আমি যাচ্ছি না, তো ব্লগ তো অ্যাজ ইট ইজ হবে না, বাট স্টিল ছবিগুলো তোমাদের সঙ্গে কোনো একটা ব্লগে অবশ্যই শেয়ার করব বা কমিউনিটিতেও দিয়ে দিতে পারি। শোনো, কালকে তো তুমি যাবে জুতে, তাহলে আজকে তোমায় শ্যাম্পু করিয়ে দেবো। তেল মাখলে তো ফর্সা হয়। হ্যাঁ, তেল মাখলে মানুষ ফর্সা হয়, কিন্তু কোথাও গেলে তখন তো একটুখানি তেল মাখো, তেল। না না, ক্রিম আর লোশন মেখে যেতে হয় আর চুলে শ্যাম্পু করতে হয়, তাহলে হিরো লাগে, পুরো দেব লাগে। না, আমি তো তেল মাখি। তুমি তেল মাখো, রোজই মাখো, এই সানডেতে তেল মাখার ছুটি, তেল শেষ। কেন? আহারে, ছেলেটা দুঃখ পেয়ে গেছে। এই তুমি কি করছো? আমি আজ সাফ করছি। আলু সাফ করছো? হ্যাঁ। ও, তো ভালো কাজ করছো তো, মাকে হেল্প করছো নাকি? কিরা করছি? আলুটাকে 2 হাত দিয়ে ঘষো, ফর্সা করে জলের মধ্যে ভালো করে ঘষো। হ্যাঁ, ঘষে ঘষে আলুটা পরিষ্কার করো, তারপর ওপরে রাখো। ওর গায়ের চামড়া উঠে গেছে, ফর্সা হয়েছে আলু। তেল মাখানোর তো কোনো না কোনো অজুহাত চাই। ছোটো থেকেই আমি অয়েল মাসাজের ওপর, মাথায় গায়ে তেল মাখানোর ওপর খুব জোর দিই, তাই সৌর্যকে বলা হয়েছে তেল মাখলে স্ট্রেংথ বাড়ে, বোন স্ট্রং হয়, মাসেল গ্রোথ হয়, মানুষ ফর্সা আর সুন্দর হয়, হেলদি হয়। তাই জন্য ও চিড়িয়াখানায় যাওয়ার আগেও তেল মেখে যেতে বলছে। আমাদের মা ঠাকুমার যুগে এরকম একটা কনসেপ্ট ছিল যে ভালো করে মাথা ঘষে স্নান করার পর ভালো করে গায়ে, মাথায়, চুলে ভালো করে তেল মাখা হতো, আর তারপর পান্তা ভাত খেয়ে খাটের দিকে মাথাটা নিচু করে একটু রোগা মানুষরা শুতো, যাতে মুখটা বেশ পান পাতার মতো ভরাট লাগে। রোগা মানুষদের নিয়ে আগেকার দিনে খুব অতৃপ্তি ছিল ফ্যামিলির, এখন হয়ে গেছে পুরোটাই উল্টো। মোটা মানুষদের দিয়ে মানুষের যন্ত্রণা শেষ নেই। আগেকার দিনে আমার 9 মা ছিল প্রচণ্ড রোগা, স্নান করে আসলে এইখানে না জল জমতো, এতটাই রোগা ছিল। নয়ের শাশুড়ি নয়কে বলেছিল কসাইয়ের কাছে আগের জন্মে মাংস বিক্রি করে এসছে। তাহলে বুঝতেই পারছো, যুগে যুগে মোটা, রোগা, ফর্সা, কালো এই কনসেপ্টগুলো বদলায়, কোনোটাই কিন্তু চিরন্তন নয়। সুতরাং এগুলো নিয়ে হাইপার হওয়ার কোনো কারণ নেই। তো যাই হোক, সৌর্যকে আজকে শ্যাম্পু করে দেবো, আর কালকে যাচ্ছে চিড়িয়াখানা। তো আমি খুব মিস করব সৌর্যের প্রথম চিড়িয়াখানা দেখা। দাঁড়া তো, এই তুই উঠবি না আমি যাব? জল দিয়েছো? কি? হায় দেখো কত জল। তুই উঠবি না আমি যাব? এসে দেখো কত জল দিয়েছো? হ্যাঁ, এসে দেখো কত। তাড়াতাড়ি শেষ কর, এটা মেশানো নেই, টাইমের জল, ঠান্ডাও লাগে না নাকি? না, ভিড়ে বাইসটা যে যা। মিস্টার বিশ্বাসকে আর সৌম্যকে যা দিয়েছি, তো সেই খিচুড়ি আর পাঁপড় ভাজা, এটা হচ্ছে সৌর্যর লাঞ্চ। আর এরপরে আমার লাঞ্চের ব্যবস্থা আমি করবো খুনি। একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, আমাকে আবার সেই মাছের ঝোল বের করে গরম করতে হচ্ছে। আর এখানে বাঁধাকপি, এই যে বাঁধাকপিটা একটু গরম করে নিচ্ছি, দেখেছো? সৌর্য খাওয়ার পরে এইটুকু খিচুড়ি বেঁচেছে, এই যে এইটুকু খিচুড়ি, তো তখন ফ্রিজ কুড়িয়ে বাড়িয়ে এইটুকু ভাত বেরোলো। এই খিচুড়ি, ভাত, আগের থেকে রেঁধে রাখা বাঁধাকপির তরকারি আর আগের থেকেই রান্না করে রাখা মাছের ঝোল দিয়ে আজকে আমার খাওয়া কমপ্লিট হবে। একার জন্য রান্না তো আমি করব না, যা আছে ওগুলোই কুড়িয়ে বাড়িয়ে আজকে দুপুরে তুলবো। আর এদিকে হঠাৎ করে বড়ি দেওয়ার ধুতি খুঁজতে খুঁজতে দেখি ওয়াশিং মেশিনের ড্রায়ারের ভেতর ইনি রয়ে গেছেন। তো এখন কিছু কাচাকুচি করে ড্রায়ারে দিয়ে শুকোচ্ছি, আর এগুলো সব ছাদে গিয়ে মেলে দিয়ে রাখবো। সৌর্য গেছে ওর আম্মা দাদার বাড়ি, আর এই সুযোগে এই কম্বিনেশন মিল নিয়ে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। চলো, দেখা হচ্ছে বিকেল বেলায়। তোমরা তো জানো আমি শুয়ে যাচ্ছি। আজকে সৌর্য ওর বাবির সাথে, মানে ওর পিসির সঙ্গে জু যাচ্ছে। জুতে গিয়ে কি কি অ্যানিমাল দেখবে সেটা দেখেই বলবো। দেখেই বলবে, তার আগে বলবে না? না, টাইগার, টাইগার
লায়ন, হিপো, রাইনো, আরে জিরাফ তো বলতে না। জিরাফ তো বলতে দাও, হ্যাঁ জিরাফ, জেব্রা, তাই তো? আমার এসেছে। যাও, বাবির হাত ধরে থাকবে, বাবির কথা শুনবে, বুঝেছো? হ্যাঁ, দিদির কাছে চলে যাবে, এটা ঠিক। টাটা। হ্যাঁ, জু যাচ্ছে। টাটা বাবা দাদা। টাটা টাটা। টাটা। ওই যে আম্মা দাদা সব টাটা করছে। টাটা। এ আবার যাচ্ছে সঙ্গে সঙ্গে। কালকে দিদি আসার পর আর তো ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে একটু পর থেকেই নতুন একটা ব্লগ আরম্ভ হবে। মিস্টার বিশ্বাস এখন ওই দিদিকে আর সৌর্যকে একটু টোটোতে তুলে দিয়ে আসবে। দিদির ব্যাগ রয়েছে তো কাঁধে, আর দিদিরা ধরবে 9:27। আজকে মৌয়ের শরীরটা খুব খারাপ, হঠাৎ করেই খারাপ হয়ে গেছে, কিন্তু যেহেতু ভাই যাচ্ছে ওর তো কোনোভাবেই মানে প্রোগ্রামটা এত আগে থেকে তৈরি যে ওর কোনোভাবেই স্কিপ করা সম্ভব না। আর আমরা যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে এবং চিড়িয়াখানার নিজস্ব ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কেটে নিয়েছি, তো কোনো রকমভাবেই স্কিপ করা পসিবল নয়, কারণ এরপরে মৌয়ের আর হবে না, আর এরপরে ঠান্ডাও চলে যাবে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।